যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে, এই কথাই ঠিক। তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে না। এই মেয়ে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি দেখো তো। বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা। কোনো মানুষ নখ বড় রাখতে পারবে না, কোনো মহিলাও পারবে না, কোনো পুরুষও পারবে না। অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ন্যাক্কারজনক ঢং, সব নখকে বড় করে রেখেছে, বড় করে রেখেছে, এখানে নেইল পালিশ দিয়ে রেখেছে। এই মেয়ে, তোমার বাপ নেই? তোমার নখ কেউ দেখতে পায় না? তোমার বাপ নেই, তোমার মা নেই? এমনি এসেছো নাকি দুনিয়াতে? আদম আলাই সালামের মতো এসেছো, বাপও নাই মাও নাই? হ্যাঁ, ঈসা আলাই সালামের মতো হয়ে এসেছো নাকি যে বাপ নাই মা আছে, এভাবে এসেছ? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম। ও নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। স্ত্রীকে সাজাতে হবে, এ কথাই ঠিক। ওই ঘরে মিষ্টি থাকবে, এ কথাই ঠিক। ওই ঘরে কিছু দুধ পানি থাকবে, এ কথাই ঠিক। কনেকে সাজাতে হবে, এ কথাই ঠিক। যা কিছু আছে বিউটি পার্লারে সব কিছু দিয়েই সাজাতে হবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আনসারী মহিলারা আমাকে সাজালেন, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, তারা আমাকে এভাবে সাজাচ্ছে কেন। তবে কি দিয়ে সাজানো হয়েছে তিনি তা বলেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, কাইয়ান তো আয়েশা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে আয়েশাকে, সেই জন্য আমরা সুন্দরী করে সাজালাম। আয়েশা বলছেন যে আমি ঘরে বসে আছি, আল্লাহর নবী ঘরে ঢুকলেন, ঘরে কেউ নেই, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আমার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এই কথা আমি জানি। তবে আজকে আমার 9 বছর বয়স, আজকে আমার বাসর রাত। বিবাহের 3 বছর পরে সকাল 8টা-9টার সময় বাসর রাত, মানে আমার স্বামীর সাথে সাক্ষাৎ। আমি তো আল্লাহ রসুলকে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতে দেখেছি। হঠাৎ একদিন দুপুরে এসেছিলেন তিনি, কিন্তু দুপুরে আসতেন না। দেখতাম যে সকালে বাড়িতে আমাদের, বিকেলে বাড়িতে আমাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সকালে আসেন, একবার বিকেলে আসেন, একবার সকালে আসেন, একবার বিকেলে আসেন। একদিন ঠিক দুপুরের সময় বাড়িতে ঢুকে বলছেন, আবু বকর জি, মেয়ে দুটাকে এদেরকে সরতে বলেন। বলছে এরা আপনার পরিবার, এরা যাবে না। আপনি কি বলছেন বলেন। মানে বাপ যেমন বেটি তেমন, কোনো সমস্যা নেই, মানে গোপন কথা ওদের সামনে বলা হবে না। বুঝতে পারেননি কথা? গোপন কথা তাদের সামনে বলা হবে না। তখন আবু বকর সিদ্দিক বলছেন, জি না, বলেন, কোনো সমস্যা নেই, আমিও যা, আমার বেটিও তা, বাপ বেটি একই। তার মানে কি, কথার 19-20 হবে না। কথা আপনার যতই গোপন হোক না কেন, সে কথা প্রকাশ হবে না। বলে চলে যেতে হবে। ঠিক আছে, প্রস্তুত। চলে যেতে হবে মানে হিজরতের সময় হয়ে গেছে। তো বাপ যেমন বেটি তেমন। তো 9 বছর বয়স, 9 বছর বয়সেও বুঝতে পারছেন না ব্যাপারটা কি। তো বাসর ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাকে। আল্লাহ রসুল ভিতরে ঢুকলেন। একটু পরে দেখলাম যে আসমা ভিতরে ঢুকলেন একটা দুধের গিলাস নিয়ে আমাকে বলছেন, আয়েশা এটা হাতে নাও, আল্লাহ রসুলকে দাও। তো আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি তো মাথা নিচু করে আছি। তখন আমাকে ধমক মারলেন, এই গিলাসটা নাও, আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের হাতে দাও। তখন আমি ধকচকিয়ে গেলাম, আমি একেবারে ভয় পেয়ে গেলাম। আমি ধকচকিয়ে গিয়ে গিলাসটা হাতে নিয়ে রাসূলের হাতে দিলাম। রাসূল পানিটুকু একটু দুধ পান করলেন। তারপর আমাকে বললেন যে তুমি পান করো। আমি পান করলাম। তারপর বললেন যে আসমাকে দাও। আমি আসমাকে দিতে গেলাম। তখন আসমা বলছে, না 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 না, আমি আয়েশার হাত থেকে নেব না, আমি আপনার হাত থেকে নেব। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা দাও, আমার হাতে দাও। তো আল্লাহ রসুল নিলেন, তারপর আসমাকে দিলেন। আসমা আবার দুধ পান করলেন। তাহলে যে বাসর ঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তবে ভাবি নয়।
চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন নয়। এরাই যদি বাসর ঘর সাজায় তাহলে জেনা আগেই হচ্ছে, তাহলে সংসারের সূচনায় জেনা, তাহলে এই সংসার ভালো হবে কি দিয়ে? বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই জেনা, এটা ভালো হবে কি করে? কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না, তাহলে সূচনাতেই যে না, সময় ভালো হবে পরিবেশ কি করে? কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না, সবাই দেখবে পুতুল সেজা আছে ঢং মং করে, এগুলো করা যাবে না। যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে, এই কথাই ঠিক। তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে না। এই মেয়ে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি দেখো তো। বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা। কোনো মানুষ নখ বড় রাখতে পারবে না, কোনো মহিলাও পারবে না, কোনো পুরুষও পারবে না। অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ন্যাক্কারজনক ঢং, সব নখকে বড় করে রেখেছে, বড় করে রেখেছে, এখানে নেইল পালিশ দিয়ে রেখেছে। এই মেয়ে, তোমার বাপ নেই? তোমার নখ কেউ দেখতে পায় না? তোমার বাপ নেই, তোমার মা নেই, এমনি এসেছো নাকি দুনিয়াতে? আদম আলাই সালামের মতো এসেছো, বাপও নাই মাও নাই? হ্যাঁ, ঈসা আলাই সালামের মতো হয়ে এসেছো নাকি যে বাপ নাই মা আছে, এভাবে এসেছো? তোমার নখ বড় কেন? তোমার নখে নেইল পালিশ কেন? শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম। ও নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। কিভাবে করবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল, এর নাম রাক্ষসী বিবাহ। কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না। মুসলিম মহিলা কিয়ামত পর্যন্ত কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না। এমনি সাজগোজ করার যা কিছু আছে সব কিছুই করবে, তবে এই দুটো জিনিস থেকে বেঁচে থাকতে হবে। বাসর ঘর সাজানো হবে, কথাই ঠিক। তারপরে রাত্রি 12টায় বাসর ঘরে ঢুকেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে কিছুক্ষণ কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়েছে। অনুমান করছে রাত 3টায় ঘুমিয়েছে। রাত 3টায় ঘুমালো। এবার 5টার সময় আজান হয়ে গেছে। 5টার সময় আজান হয়ে গেলে উঠলো, তাহলে বুঝলাম মোটামুটি 2 ঘন্টা ঘুমিয়েছে। তাহলে বুঝলাম যে কবরের থাকার সময়সীমা ভালো বসানোর জন্য 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এমন হতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতা বলবেন ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যখন আপনি ঘুম থেকে উঠবেন কিয়ামত হয়ে গেছে, ইসরাফিল বাঁশিতে ফুঁক দিয়েছে, তখন আপনি বলবেন আরে এখনই ঘুমালাম, আজান হয়ে গেল এত তাড়াতাড়ি, এখনই ঘুমালাম, আজান হয়ে গেল। অথচ আপনি আজ থেকে নিয়ে 2 কোটি বছর আগে মারা গেছেন। আজ থেকে নিয়ে আপনি 5,000 বছর আগে মারা গেছেন। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে নিয়ে 5,500 বছর, প্রায় 5,000 বছর আগে থেকে কবরে আছেন। যখন ঘুম থেকে উঠবেন তখন একটু এলোমেলো, আহারে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম, এইমাত্র তো ঘুমালাম। 4 কোটি বছর আগে যে মারা গেছে যদি ভালো মানুষ হয় তাহলে ঘুমিয়ে গেছে, যখন তার ঘুম ভাঙবে তখন এখনই ঘুমালাম।